মাওলানাদের বেতন এত কমিয়ে দেব, মাওলানারা মসজিদে নামাজ পড়াবে না, তারা মাওলানাগিরি বন্ধ করে দেবে। মাওলানাদের বেতন দেয় 3000 টাকা, কিন্তু দিল্লিতে দেয় মাওলানাদের বেতন 18,000 টাকা, গুজরাটে দেয় 12,000 টাকা, উত্তরপ্রদেশে দেয় 11,000 টাকা। তাহলে আমাদের মসজিদের ইমামদের বেতন এত কম কেন? এই প্রশ্নটা কি কোনো বিজেপি করবে? কোন 3,000 টাকায় কোন মাওলানাদের সংসার চলবে? তারে এই দিদি চাইছে মাওলানাদের বেতন এত কমিয়ে দেব, মাওলানারা মসজিদে নামাজ পড়াবে না, তারা মাওলানাগিরি বন্ধ করে দেবে। তাই এই প্রশ্নটাকে কে বলবে দিদির সামনে? বিজেপি প্রশ্ন করবে? করবে না, প্রশ্ন করবে নওশাদ সিদ্দিকী স্যার, যে মাওলানাদের বেতন এমন দেওয়া হোক যাতে একটা সম্মানের সাথে একটা মাওলানা সাহেব, একটা মুয়াজ্জিন সাহেব বেঁচে থাকুক। দিল্লিতে দেয় 18,000 টাকা, গুজরাটে দেয় 12,000 টাকা, আপনার অন্ধ্রপ্রদেশে দেয় 11,000 টাকা, হরিয়ানাতে দেয় 16,000 টাকা, পশ্চিমবঙ্গে 3,000 টাকা কেন? মহিলাদেরকে দিচ্ছে কত? 1,000 টাকা। আর আমাদের প্রাণের প্রিয়, আমাদের বাংলার আইকন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী স্যার বলেছে মেয়েদের দেবে কত? 6,000 টাকা। শুধু খাম চিহ্নে ভোটটা দেবেন আর 6,000 টাকা মাসে মাসে ঢুকবে। এখন দিদি কত দেয়? 1,000 টাকা। মাওলানাদের কত দেয়? 3,000 টাকা। তাহলে আপনারা কি চান না মাওলানাদের বেতন বাড়ুক? আপনারা কি চান না মায়েরা যে টাকাটা পায় তাদেরও বেতন বাড়ুক? তাহলে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যখন বাংলার ক্ষমতাতে আসবে, মাওলানাদের বেতন বাড়িয়ে 18,000 টাকা করব, পুরোহিতদেরও বেতন করব 18,000 টাকা, শিখ ধর্মের লোকেদেরও 18,000 টাকা করব, খ্রিস্টান ধর্মের লোকের যা প্রচারক তাদেরও 18,000 টাকা করব। আজকে মাওলানাদের বেতন 3,000 টাকা। বলুন তো 3,000 টাকা কোনো সংসার হবে? তাহলে ওই মমতা ব্যানার্জি সংখ্যালঘু মানুষদের ধর্মটাকে শেষ করে দেওয়ার চক্রান্ত করেছে। কিভাবে করেছে? এই মাওলানাদের বেতন এমন কমিয়ে রাখবো, ওরা ওই বেতনে কোনো কাজ করতে রাজি হবে না, মাওলানা পড়া বন্ধ করে দেবে, মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে, মসজিদে নামাজ পড়ার লোক থাকবে না। তাহলে আপনার ধর্ম সম্পর্কে কে সচেতন করবে? নওশাদ সিদ্দিকী স্যার শুধু বলেছে যে আমি যেমন ইমামদের ভাতা বাড়াবো, ঠিক তেমনি পুরোহিতদেরও ভাতা বাড়ানো হবে, খ্রিস্টান ধর্মের লোকেদের জন্য তাদেরও ভাতা দেওয়া হবে। কারণ মমতা ব্যানার্জি শুধু ইমামদের দেয় আর পুরোহিতদের দেয়, তাহলে খ্রিস্টানদের কেন দেয় না? নওশাদ সিদ্দিকী স্যার প্রশ্ন করছে যে যারা আদিবাসী ধর্মের লোক তাদেরও কেন বেতন দেওয়া হয় না? তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শুধু মুসলিমদের জন্য বলে না, সমস্ত গরিব মানুষের হকের কথা বলে। আপনারা আমার সাথে আসুন, একটা প্রমিস করতে হবে। করতে রাজি আছেন? ঠিক আছে, তাহলে আমার পিছনে এসে আমি দুটো কথা বলবো, আপনারা সেই কথা বলবেন যে জয় ভারত, জয় ভারতের সংবিধান, জয় মূল নিবাসী, জয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, জয় নওশাদ সিদ্দিকী। আমরা ভারতের সংবিধান বাঁচাবার জন্য আমরা জীবন দেব, আরএসএস এর কথা অনুযায়ী দেশ চালাতে দেব না।